ভোকাবুলারির ভয় আমরা করব জয় এই প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছিলাম ভোকাবুলারি চ্যালেঞ্জ উইথ মহসিন স্যার। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব। আমরা আজকের পর্বে যা শিখতে যাচ্ছি তা হচ্ছে বেন শব্দটির অর্থ ভালো বা দয়ালু। সো আমরা যখন একটি ওয়ার্ডের শুরুতে বেন দেখব তাহলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে এটি একটি পজিটিভ ওয়ার্ড, দ্যাট মিনস সেটা হচ্ছে ভালো বা দয়ালু। সো কোন শব্দগুলো দেখে আমরা বুঝবো সেটি হচ্ছে ভালো বা দয়ালু, মানে পজিটিভ কিছু বোঝায়, সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেনিফ্যাক্টর। বেনিফ্যাক্টর অর্থ হচ্ছে উপকারী ব্যক্তি বা হিতকারী। সো বিইএন আছে এখানে, সো আমরা এটা বলতেই পারি বিইএন থাকলে ভালো বা দয়ালু বোঝায়। সো এই জায়গাটা আমরা বোঝাচ্ছি উপকারী ব্যক্তি বা হিতকারী। তাহলে বেনিফ্যাক্টর অর্থ হচ্ছে উপকারী বা হিতকারী। এইবার আসি পরেরটা দেখি, সেটা হচ্ছে বেনিফিট। বিইএন দিয়ে শুরু হয়েছে, তাহলে বেনিফ্যাক্টর, বেনিফিট এগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তার মানে বেনিফিট অর্থ হচ্ছে লাভ বা উপকার। এরপর যদি আমরা বলি সেটা হচ্ছে বেনিফ্যাকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেনিফ্যাকশন বিইএন আছে, তাহলে বেনিফ্যাক্টর, বেনিফ্যাকশন অ্যান্ড বেনিফিট এগুলো হচ্ছে যে কি পজিটিভ কিছু বোঝায়, আর বেনিফ্যাকশন অর্থ হচ্ছে কি উপকার। এরপরে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে বেনাইন, BENIGEN, তার মানে বিইএন আছে, তার মানে হচ্ছে বেনাইন। এখানে আমরা বিইএন অবশ্যই পজিটিভ কিছু, বেনাইন মানে হচ্ছে কি দয়ালু। অ্যান্ড পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেনোভোলেন্ট, BEN, বেনোভোলেন্ট। তাহলে বেনোভোলেন্ট অর্থ কী হবে? দয়ালু। তো আমরা এই জায়গাটা একটু মনে রাখলে আমরা বুঝতে পারবো বিএন যদি থাকে এবং এই ওয়ার্ডগুলো দেখলে আমরা পজিটিভ কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে ভালো, দয়ালু বা উপকারী বা উপকার। এরপরে আমরা খেয়াল করব সেটা হচ্ছে বেনেডিকশন। সেখানে বেনিফ্যাকশন ছিল, বেনিফ্যাক্টর ছিল, বেনেভোলেন্ট ছিল, বেনেডিকশন হচ্ছে কি আশীর্বাদ। সো আমরা এই ওয়ার্ডগুলো বারবার একটু পড়লে আশা করি এগুলো মনে থাকবে এবং পজিটিভ ওয়েতে আমরা মনে রাখবো। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে বোন। বেন আর বোন, এই বোন হচ্ছে ভালো, এখানে বেন এটাও ভালো, আর বোন হচ্ছে কি ভালো, দয়ালু। সো আমরা এখানে বোন দিয়ে কিছু ওয়ার্ড দেখতে পাবো, সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বোনাস, অতিরিক্ত মজুরি। স্বাভাবিকভাবে বোনাস পাইতে কার না ভালো লাগে, বোনাস তো অবশ্যই একটা পজিটিভ ওয়ার্ড। সো বোনাস আছে, আর এটা হচ্ছে কি বোনাফাইড, এটা হচ্ছে খাঁটি বা প্রকৃত, খাঁটি বা কি প্রকৃত। সো আমরা বেন এবং বোনের মাধ্যমে এই কতিপয় ওয়ার্ডগুলো মনে রাখতে পারবো। এরপর যদি আমরা খেয়াল করি সেটি হচ্ছে মাল, MAL, মাল দেখলেই ভয় পাবেন না, এটা আসলে মাল বলতে এখানে ভালো কিছু বোঝাচ্ছে এরকম বিষয় না। মাল মানে হচ্ছে খারাপ বা হচ্ছে ভুল। সো এরকম MAL যদি আমরা দেখি কোনো ওয়ার্ডের শুরুতে, সেই ক্ষেত্রে আমরা মাথায় নিয়ে আসবো সেটা হচ্ছে কি বিপরীতমুখী নেগেটিভ কিছু, মানে ভুল অথবা খারাপ কিছু। যেমন এখানে মেল ফাংশন, এখানে কি আছে মেল ফাংশন। সো মেল ফাংশন যেহেতু আছে, মেল ফাংশন মানে হচ্ছে ত্রুটি। আর এরপর যদি আমরা খেয়াল করি ম্যালাইশিয়াস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ। অ্যান্ড দেন পরবর্তীতে যদি খেয়াল করি ম্যালাইন হচ্ছে কি বিদ্বেষ করা। যদি আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি বেনাইন, BENIGN, বেনাইন ওইটা ছিল কি দয়ালু, বাট এখানে ম্যালাইন মানে হচ্ছে কি বিদ্বেষ করা। এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, ভার্ব হিসেবে বসতে পারে। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ম্যালাডি মানে হচ্ছে কি রোগ তো ভালো জিনিস না, স্বাভাবিকভাবে আমরা জানি। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ম্যালফিজেন্স, কুকর্ম। ম্যালফিজেন্স হচ্ছে কি কুকর্ম, এটা অবশ্যই খারাপ কিছু। এরপরে আমরা দেখব, আমরা দেখতেছি ম্যালাড্রয়েট মানে অদক্ষ। ম্যালাড্রয়েট মানে কি অদক্ষ। সো এটা একটু মনে রাখতে পারি সবাই, ম্যালঅ্যাড্রয়েট, এই যে ম্যাল মানে হচ্ছে কি খারাপ, মাল মানে কি খারাপ, আর এখানে অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ, তাহলে হচ্ছে ম্যালাড্রয়েট মানে হচ্ছে কি অদক্ষ। এরপরে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে মেল কন্টেন্ট। আমরা ম্যাক্সিমামই জানি কন্টেন্ট মানে হচ্ছে কি সন্তুষ্ট, কন্টেন্ট মানে কি সন্তুষ্ট, আর যদি হয় মেল কন্টেন্ট অসন্তুষ্ট। এরপরে আমরা খেয়াল করব সেটা হচ্ছে ম্যালেডিকশন। আমরা এর আগে পড়েছি বেনেডিকশন পড়েছি না আজকে স্লাইডে। ব্যান যেহেতু ছিল তখন ছিল কি পজিটিভ, আর এখানে হচ্ছে মাল আছে, এটা কি হবে নেগেটিভ হবে। তাহলে ম্যালেডিকশন মানে কি অভিশাপ বা হচ্ছে কি কুৎসা। ঠিক আছে, এরপরে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে মেল ফ্যাক্টর। আমরা এর আগে একটু আগে পড়েছিলাম বেনিফ্যাক্টর মানে হচ্ছে কি উপকার বা উপকারী কিছু,
আর এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মেল ফ্যাক্টর। তাহলে MAL আছে, যেহেতু MAL আছে তার মানে এটা কি অপোজিট কিছু হবে, মানে বিপরীত কিছু হবে, খারাপ কিছু হবে। তাহলে মেল ফ্যাক্টর মানে হচ্ছে কি অপকারী, তাহলে বেনিফ্যাক্টর মানে হচ্ছে উপকারী, আর মেল ফ্যাক্টর মানে হচ্ছে কি অপকারী, তাই তো? আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে মেলাডোরাস। মেলাডোরাস এখানে আমরা দেখতে পাচ্ছি মেলাডোরাস দুর্গন্ধ। এই যে অ্যাডোরাস, আমরা অনেকে বলি না অ্যাডোরাস, এটা হচ্ছে কি সুগন্ধ বা পজিটিভ কিছু বোঝায়। আর এখানে মেলাডোরাস, এখানে যেহেতু মেলাডোরাস আছে দ্যাট মিনস এটা হচ্ছে কি দুর্গন্ধ বা কি কুরুচিপূর্ণ। সো এরপর হচ্ছে কি ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে কি ক্ষতিকর। সো আমরা MAL এরকম যদি দেখি তাহলে সেটা হচ্ছে কি পজিটিভ কিছু বোঝাবে না, নেগেটিভ কিছু বোঝাবে, খারাপ অথবা নিন্দনীয় কিছু বোঝাবে, ভুল কিছু বোঝাবে। সো আজকের ভিডিওতে আমরা বেন, বন এবং মাল দিয়ে মানে MAL মেল দিয়ে আমরা কি শিখতে পারলাম এই ওয়ার্ডগুলো। নেক্সট এপিসোডে দেখা হবে। সকলের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।